ছুটির দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকে হাজির হয়েছেন ভক্তরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। মাঠের সবশেষ পরিস্থিতি আর খেলার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ছুটির দিন ছিল আজকে শুক্রবার, বাংলাদেশের খেলাও ডে ম্যাচ। সকাল থেকে দর্শকদের খবর আপনার কাছে আমরা জেনেছি। কেমন দর্শক উপস্থিত হয়েছে মাঠে, কেমন দেখলেন তাদের পরিস্থিতি, তাদের প্রত্যাশা কতটুকু আপনাদের কাছে জানিয়েছেন? আমি যদি পাকিস্তান সিরিজের কথা বলি, পাকিস্তান সিরিজে সকালবেলা সেভাবে কিন্তু আমরা দর্শকের দেখা পাইনি এই মাঠে যখন আসলে সিরিজটা চলে, কিন্তু আজ কিন্তু একটু ব্যতিক্রমী দেখেছি। বিশেষ করে স্টুডেন্ট টাইপের যারা ছিল তারা কিন্তু খুব সকালে মাঠে চলে এসেছেন এবং 10টার আগেই তারা স্টেডিয়ামে ঢুকেছেন। আপনি জানেন এনার্জি সেভিংয়ের জন্য ম্যাচটা যেন রাত পর্যন্ত না যায় সেই ব্যবস্থা নিয়েছেন নতুন সভাপতি তামিম ইকবাল, এবং যার কারণে আসলে খুব সকালেই আমরা দর্শকের উপস্থিতিতে দেখেছি। তারপরেও একটা বিরতি ছিল, কারণ আপনি জানেন যেহেতু শুক্রবার নামাজের দিন, এখানে নামাজের পরে হয়তো বা দর্শকের সংখ্যা আরও কিছুটা বাড়বে। তারপরও এখন যে দর্শক সংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই বলা চলে, কারণ আমরা পাকিস্তান সিরিজে সেভাবে দর্শক পাইনি। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে যেভাবে দর্শকরা এভাবে মাঠে আসবে, এটা হয়তো এক্সপেকটেশনের একটু বাইরে ছিল। তাহিদ, যে উইকেটটাতে খেলা হচ্ছে, বাংলাদেশের পেসাররা শুরু থেকেই খুব ভালো করেছেন এবং প্রথম থেকেই নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে রান তোলার যে গতিটা সেটা তারা আটকে রেখেছেন। পরবর্তীতে ব্রেক থ্রুও পরপর এসছে। এই উইকেটে বাংলাদেশের জন্য আসলে কত রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকাতে পারলে নিরাপদ মনে হয়? তবে আপনি যেটা বললেন, আমি আবারও পাকিস্তান সিরিজে ব্যাক যাব, কারণ পাকিস্তান সিরিজে আসলে দুইটা ম্যাচে কিন্তু বেশ রান হয়েছিল। আমরা মিরপুরের যে ধান ক্ষেত বলে একটা কথা বলি, একটা টার্ম ইউজ করি, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। পাকিস্তান সিরিজে কিছুটা কমেছিল। এই সিরিজে প্রেস কনফারেন্সগুলোতে ক্যাপ্টেন, কোচ উভয়ই বলেছিলেন যে পিচটা কিছুটা পেসার বান্ধব হবে এবং রানটাও কিছুটা বেশি হবে। কিন্তু আমরা যদি সকাল থেকে লক্ষ্য করি, আজকের পিচ কিন্তু তুলনামূলক স্লো, অর্থাৎ পাকিস্তানে যে ভালো উইকেট ছিল সেই উইকেটটা কিন্তু আজকে দেখা যায়নি। যার সুবিধাটা আসলে বোলাররা পেয়েছেন। আপনি যদি দেখেন, তাসকিন, শরীফুল, নাহিদ রানা তিনজনে দুর্দান্ত বল করেছেন। তারপরও স্পিনাররা কিন্তু সুবিধাটা বেশি পাচ্ছেন। আপনি উইকেটের কথা বলতে পারি, উইকেটে আসলে রিশাদ হোসেন দুইজন সেট ব্যাটসম্যানকে নিয়েছেন। একজন নিকোলস ছিলেন, একজন উইল ইয়াং ছিলেন। তাদের দুইজনকে কিন্তু রিশাদ হোসেন নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ যদিও তিনি একটু রানটা বেশি দিয়েছেন, তারপরে উইকেট পেয়েছেন। এবং শরীফুল ইসলাম তিনি আসলে যেভাবে সুযোগটা পেয়েছেন, আমাকে বলতে হয় মুস্তাফিজুর রহমান একেবারে টসের পর আসলে তাকে দলে নেবে না এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ওয়ার্ম আপ করছিলেন, ওয়ার্ম আপে তিনি হাঁটুতে ব্যথা পেয়েছেন। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বসিয়ে আসলে শরীফুলকে সুযোগটা দেওয়া হবে, এবং শরীফুল যেভাবে সেই সুযোগটা কাজে লাগালো, উইকেট নিয়েছে, ব্রেক থ্রোটা এনে দিয়েছে, একই সাথে 5 ওভার বল করেছে এবং আমি যদি ভুল না করি 1.60 রান রেট তার পার ওভারে। তিনি যেভাবে বলগুলো করছেন, আর অন্যদিকে নাহিদ রানার কথা যদি বলি, তার স্পিড আপনারা দেখেছেন। শেষ যে ওভারটা করেছে সেই ওভারে 145 উপরে তার প্রত্যেকটা বল ছিল পার কিলোমিটারে। সেই বোলারদেরকে সামলানোটা নিউজিল্যান্ডের জন্য অবশ্যই কঠিন মনে হচ্ছে। আর আপনি যদি টার্গেটের কথা বলেন, এই উইকেটে বাস্তবতায় বলছে আসলে যেভাবে স্লো উইকেট হচ্ছে, 220-এর মধ্যে অবশ্যই নিউজিল্যান্ডকে আসলে থামানো উচিত বাংলাদেশের, কারণ এখানে বলা যায় না মিরপুরের যে স্বভাবচরিত উইকেট, যদি রানটা 240-50 হয়ে যায় বাংলাদেশের জন্য কিন্তু এটা বড় বিপদ ডেকে আনতে পারে।